নমস্কার। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আশাকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার ডিটেলস আমরা আলোচনা করেছিলাম। কোথা থেকে আমরা ফর্ম ফিল আপ করবো বা ফর্মটি পাবো সেটা আলোচনা করেছিলাম। তো আজকে এই ফর্মটি কিভাবে পূরণ করব, এই আবেদনপত্রটি কিভাবে পূরণ করব সেটা আমরা দেখে নেব। এই আবেদনপত্রটি পূরণ করব আমরা কিভাবে, কোথায় কি লিখবো, আমরা এই পুরোটি আলোচনা করে নেব। আপনারা সঙ্গে থাকবেন। এখানে ফার্স্ট আবেদনপত্রটির জন্য আমাদের করতে হবে, এখানে ছবি লাগাতে হবে ওপরে। আর এটা অফিস অনলি, শুধুমাত্র অফিস করবে। আমাদের যারা ক্যান্ডিডেট আমরা তাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেওয়া আছে প্রতি মহকুমা শাসক সদর নদিয়া। এই যে এখানে যে ফাঁকা কলমটা রয়েছে, এখানে আপনারা যেই পোস্টে অ্যাপ্লিকেশন করবেন, মানে কোন গ্রামের জন্য এবং কোন সাব সেন্টারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেটা আপনারা লিখে দেবেন। যেমন আমরা করেছি মহীশূরার জন্য, আমরা মহীশূরা গ্রামের জন্য অ্যাপ্লিকেশন করব, কালীনগর যে সাব সেন্টার সেখানের জন্য। তো আপনারা যেখানে অ্যাপ্লিকেশন করবেন, যে ফরম্যাটটা আছে পিডিএফটা, তার লাস্ট পেজে দেখবেন 4 নম্বর পেজে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, কোথায় কোন ভ্যাকেন্সি আছে সেটা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন। এরপরে লিখতে হবে আবেদনকারীর নাম। এরপরে তার আবেদনকারী স্বামীর নাম লিখতে হবে এবং পিতার নাম লিখতে হবে। এখানে জাতি লিখতে হবে, যারা জেনারেল বা যারা এসসি বা এসটি ওবিসি তারা তাদের সময় মতো লিখে নেবেন। এরপরে সাধারণ বসবাসের ঠিকানা, মানে অর্থাৎ পোস্ট অফিসের যদি আমরা চিঠি পাঠাই যেরকম একটা ডাকযোগের যে ঠিকানা হয় সেটা লিখবেন। যেমন গ্রামের নাম লিখতে হবে, আপনার পাড়ার নাম লিখতে হবে, পোস্ট অফিসের নাম লিখতে হবে, থানা লিখতে হবে এবং জেলা নদিয়া। এবার পিন কত, যাদের যাদের পিন সেটা দিয়ে দিতে হবে। এবার টেলিফোন নাম্বার দিয়ে দিতে হবে সুন্দরভাবে। তারপরে বৈবাহিক স্থিতি, মানে আপনারা ম্যারেড না আনম্যারেড না বিবাহ বিচ্ছিন্ন, মানে কোনটা সেটা দেখাতে হবে, এখানে টিক দিয়ে দেবেন। এরপরে সাব সেন্টার হতে আপনার বাড়ির যে দূরত্ব, হেঁটে কতক্ষণ সময় লাগে সেটা আপনার দিতে হবে, কতক্ষণ সময় লাগবে এখানে, যার যেটা সময় লাগবে সেটা দিয়ে দেবেন। এরপরে বলছে এসসি সার্টিফিকেট যার আছে, যারা এসসি করবেন তাদের কাছে এসসি নাম্বার, যে সার্টিফিকেট নাম্বার আছে সেই নাম্বারটা দিতে হবে। এরপর রেশন কার্ডটা আমার দিতে হবে, এসপিএইচএইচ বা পিএইচএইচ বা আর কে এস ওয়াই দিয়ে যে নাম্বারটা হয় সেটা দিয়ে দেবেন। কারো এসপিএইচএইচ আছে, কারো পিএইচএইচ আছে, কারো এস কে ওয়াই আছে, এগুলো আপনারা দিয়ে দেবেন। এবার আধার নাম্বার, প্রত্যেকের আধার নাম্বার আছে, এই আধার নাম্বারটা এখানে পুট করে দিতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা 1/1/2024 তারিখে ভোটার লিস্ট অনুযায়ী আপনাদের সিরিয়াল নাম্বার এবং যে পার্ট নাম্বারটা দিতে হবে। তো প্রত্যেকেই যে যারা বিএলও রয়েছে, প্রত্যেক গ্রামেই যারা এই ভোটের তালিকার কাজ করেন, বুথ লেভেল অফিসার বা বিএলও, তাদের কাছে এই লিস্ট পেয়ে যাবেন। তাদের কাছে গিয়ে আপনি দেখে নেবেন যে আপনারা ভোটার কার্ড দিয়ে যে আপনারা কত নম্বর অংশ, মানে পার্ট নম্বর কত এবং সেই পার্টের সিরিয়াল নাম্বার কত, এভাবে দেখে নিতে পারবেন। এবং আপনার স্বামীর এবং বাবার যার যার প্রয়োজন দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা অনলাইনে যে ভোটার ইনফরমেশন বা WBECI অফিসিয়ালে গেলেও আপনারা এই ভোটার লিস্টটা পেয়ে যেতে পারবেন বা আপনারা দেখে নিতে পারবেন আপনার নামটি 2024 সালে কোথায় রয়েছে। এরপরে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা কোথা থেকে পাস করেছেন সেটা আপনার দিতে হবে। মাধ্যমিক পরীক্ষা যে বোর্ড, এই বোর্ডের নাম WBBSE, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অনেকে আবার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে পাস করে দেবে, দাদা দিয়ে দেবেন। এই সার্টিফিকেটের ওপরেই লেখা আছে যে কোন বোর্ডের নাম। এবার কত সালে পাস করেছেন, আপনি যে পাস করেছেন সালটা কত ছিল এবং কতর মধ্যে পরীক্ষা ছিল, মানে আবশ্যিক বিষয়ে কত নম্বরের পরীক্ষা ছিল, আপনি কত পেয়েছেন, মানে কতর মধ্যে পরীক্ষা ছিল এবং আপনি কত পেয়েছেন এবং তার মার্কস কত, মানে পার্সেন্টেজ কত বা শতকরা কত, সেটা হিসাব করে লিখতে হবে। সুন্দরভাবে এই ফর্মটি ফিল আপ করবেন, যদি কোনো কাটাকাটি না হয়। পরিষ্কারভাবে এই ফর্মটি ফিল আপ করার পরে সেই সঙ্গে জেরক্স দিতে হবে কিছু, ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন জেরক্স। 2 কপি পাসপোর্ট ছবি দেবেন, মানে ছোট্ট পাসপোর্ট ছবি। 5 টাকার ডাক টিকিট, নিজের ঠিকানা লেখার খাম, মানে একটা খাম লিখবেন, তারপর আবার ঠিকানা লিখবেন এবং 5 টাকার ডাক টিকিট দিয়ে দেবেন। কারণ যখন অ্যাডমিট কার্ড আপনাদের বাড়িতে পৌঁছাবে তখন আপনার এই লেখা খামের ভেতরেই 5 টাকার টিকিটে আপনাদের অ্যাডমিট কার্ড পৌঁছে দেবে বাড়িতে।
এরপরে রয়েছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট দিতে পারেন। এরপরে হচ্ছে যেখান থেকে পাস করেছেন, মাধ্যমিক পাস, সেই মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিতে হবে। পরীক্ষার মার্কশিট দিতে হবে, যে পরীক্ষা পাস করেছেন, এবং ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা দিতে হবে। এসসি সার্টিফিকেট, যারা এসসি আছেন, যারা জেনারেল তাদের এসসি কার্ড দেওয়ার প্রয়োজন নেই, যারা এসসি নয় তারা এই এসসি কার্ড দেওয়ার দরকার নেই, কিন্তু যারা এসসি বা এসটি তাদের সার্টিফিকেট দেওয়া দরকার আছে। এবং এখানে একটা আপনাদের শংসাপত্র দিতে হবে, যারা স্বনির্ভর গোষ্ঠীর জন্য, সবার জন্য এটা প্রযোজ্য নয়। এবং আপনারা এখানটায় সুন্দরভাবে আপনার সিগনেচার করে দেবেন, আবেদনকারীর স্বাক্ষর এখানে আপনারা সই করে দেবেন। এবং এই ফর্মটা ফিল আপ করার পরে এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে খামে ভর্তি করে আপনার যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে দিয়ে আসতে হবে আগামী 13ই সেপ্টেম্বরের আগে। আপনারা সুন্দরভাবে দিয়ে দিন, আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কোথায় কি সমস্যা আমি বলে দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।